পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে গোবিন্দ চরণ লাভ করা যায় না। তাহলে সুদামা যে কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ সুদামাকে ভালোবাসে, তাহলে সুদামা পূর্বজন্মে কে ছিল এটা আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে সুদামা পূর্বজন্মে কে ছিল এটা জানতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ, রামচন্দ্র রাজা হবে, রামের অভিষেক হবে, সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে, আমাদের রামচন্দ্র রাজা হবে, চারিদিকে আলো রোশনাই, ঢাক ঢোল বাজাচ্ছে সবাই। এমন সময় তোমরা তো সবাই জানো মা, রামের মা কৌশল্যা আর ভরতের মা কৈকেয়ী। এই কৈকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, জানো তো মায়েরা। কিন্তু কৈকেয়ী যখন আনন্দ করছে রাম রাজা হবে, কৈকেয়ীরও বড় আনন্দ হচ্ছে। এবার কৈকেয়ী যখন আনন্দ করছে, কৈকেয়ীর একজন পরিচারিকা ছিল, তার নাম হচ্ছে মন্থরা। মন্থরা এসে বলছে, কিরে কৈকেয়ী, রাম রাজা হবে, তাতে তোর এত আনন্দ কিসের? তাহলে আমার আনন্দ হবে না? ওরে আমার ছেলে রাম রাজা হবে, আমি রামের মা, আমার আনন্দ হবে না? মন্থরা বলছে, শোন কৈকেয়ী, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে, তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। তুই নিজের কথা না ভাব, তোর ছেলেটার কথা একবার ভেবে দেখ। ওই রাম যদি রাজা হয়, ওই তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণের দাস হয়ে থাকতে হবে। তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি? এই কথা যখন বারবার বলতে শুরু করলো, দেখবেন মায়েরা, এই কুমন্ত্রণাটা এত খারাপ জিনিস যে বারবার যদি আপনার কানের কাছে কেউ একই কথা বলতে থাকে, কিছুদিন পরে কথাটা মিথ্যে হলেও আপনার সত্যি বলে মনে হবে। তাই আমাদের জীবনে চলার পথে খুব সাবধানে চলা দরকার। বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আমাদের জীবনের পথ চলা উচিত। এই সব ঘটনা তো আমাদের জীবনেরই ঘটনা, প্রতিনিয়ত ঘটছে, প্রতিটি ঘরে ঘরে ঘটছে। কৈকেয়ী বলছে, মন্থরা, তাহলে তুই আমাকে কি করতে বলিস? বলে, তুই রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলি না? আমরা কিন্তু জানি যে কৈকেয়ী খুব বাজে একজন মহিলা, কৈকেয়ীর জন্য রামচন্দ্রকে বনে যেতে হয়েছে, বনবাস করতে হয়েছে। কিন্তু জানো তো মা, স্বামী সেবার দিক থেকে কৈকেয়ী ছিল সর্বশ্রেষ্ঠ। রাজা দশরথের অনেক স্ত্রী ছিল। বলবো কতজন স্ত্রী ছিল? বলবো? 3 জন প্রধান না, 750 জন। হ্যাঁ, 750 জন স্ত্রী ছিল, তার মধ্যে 3 জন প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তা এত স্ত্রীর মধ্যে কৈকেয়ী কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল। একবার রাজা দশরথকে যখন বাণ মারলো, এমন তার শরীর অসুস্থ হয়ে পড়লো, সারা গায়ে বাণের সেই ক্ষয় হয়ে গেছে, ঘা ফোট হয়ে গেছে। তা রাজা বশিষ্ঠ মুনি বলল, রাজবৈদ্য বলে দিল যে কি 5 মিনিট অন্তর অন্তর যদি ওষুধ লাগাতে পারা যায় তবেই রাজাকে বাঁচানো যাবে, তাছাড়া বাঁচানো যাবে না। এবার 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে গেলে তাকে তো খাওয়া ঘুম সব পরিত্যাগ করতে হবে। 5 মিনিট অন্তর ওষুধ লাগানো মুখের কথা? কোনো স্ত্রী রাজি হয়নি। কৈকেয়ী বলেছিল, আমার স্বামী যদি বাঁচে তবে আমার স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। এত কঠিন কাজ আমি করব, তাতে যদি আমার স্বামী প্রাণ ফিরে পায়। তো ওই 5 মিনিট অন্তর ওষুধ লাগিয়ে লাগিয়ে সেবা করে করে রাজা দশরথকে সুস্থ করেছিল। রাজা দশরথ বলল, কৈকেয়ী, আমার এত স্ত্রী, কেউ আমার সেবা করেনি, তুমি আমাকে সেবা করে সুস্থ করেছো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলল, স্বামী, আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশায় আমি সেবা করি নাই, কিন্তু আমার তো তোমাকে দেবার ইচ্ছা আছে। বলে, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি চেয়ে নেব মহারাজ। আবার একবার রাজা দশরথের এই আঙুলের গোড়ায় এমন একটা ফোঁড়া হলো, কিছুতেই ওই ফোঁড়া ফাটছে না, এত যন্ত্রণা, মানে মরণাপন্ন যন্ত্রণা হয়ে গেছে, কোনো মতেই যাচ্ছে না, ফোঁড়া ফাটানো যাচ্ছে না। রাজবৈদ্য বললেন, তাহলে ওষুধে যদি না সারে তাহলে টোটকাতে সারবে। কি টোটকা করলো? যে উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি ফোঁড়াটা দেওয়া হয় তবেই ফোঁড়াটা ফাটবে। এবার ফোঁড়াকে মুখের মধ্যে নেবে,
মুখে মুখের মধ্যে নেমে ঘৃণ্য কাজ। কেউ তখন রাজি হয়নি। কইকেই বলেছিল আমার স্বামী বাঁচলে তবেই আমার সিঁথির সিঁদুর বাঁচবে। এই ফোড়া মুখে নেওয়ার মতো ঘৃণ্য কাজ আমি রাজকুমারী হয়েও করব, তাতে যদি আমার স্বামী প্রাণ ফিরে পায়। তো ফোঁড়াটা যখন মুখের মধ্যে নিল তখন ফোঁড়াটা ফাটলো, তখন আবার রাজা দশরথ প্রাণ ফিরে পেল। দশরথ বলল, কইকি তুমি আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচালে, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। বলে একই কথা বলল, আমার কিছু চাই না, যদি কোনোদিন কিছু লাগে আমি চেয়ে নেব মহারাজ। এইবার মন্থরা এই কথাটা জানতো। বলে তোর রাজার কাছে দুটো পাওনা বাকি আছে। রাজা বলেছিল তুই যা চাইবি তাই দেবে, তুই রাজার কাছে চেয়ে নে ওই রামচন্দ্রকে যেন রাজা দশরথ 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই চেয়ে নে মহারাজের কাছে। অন্ধকার ঘরে বসে রইল কইকেয়ী, চারিদিকে আলো, কইকেয়ীর ঘরে অন্ধকার। রাজা দশরথ বলল, কি ব্যাপার কইকেয়ী, চারিদিকে এত কাজ করে রয়েছে আর তুমি অন্ধকার ঘরে কেন বসে আছো? বলে মহারাজ আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম, সে কথা কি আমি ভুলতে পারি কইকেয়ী? আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হ্যাঁ বলেছিলাম কইকেয়ী, তবে আজকে সেই পাওনা গন্না মেটানোর দিন এসেছে মহারাজ, আপনি আমার পাওনা গন্না মিটিয়ে দিন আর আমি কোনো কথা বলবো না। কইকেয়ী, আরে কালকে আমার ছেলে রাম রাজা হবে, কত কাজ পড়ে আছে, রামের অভিষেক হবে, আর তুমি আজকে আমার কাছে কি চাইছো কইকেয়ী? শোনো, আমার রাম ভালোভাবে রাজা হয়ে যাক, সব কাজকর্ম মিটে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। তুমি আমার কাছে এমন কি চাও কইকেয়ী যে কাল হয়ে গেলে আমি দিতে পারবো না? মহারাজ আপনি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কোনো কথা দেন সেই কথা আপনি রাখেন, আপনি যদি ঘরে কথা রাখতে না পারেন তবে আপনি বাইরে কি কথা রাখবেন? কইকেয়ী, আমি সত্যনিষ্ঠ, আমি ক্ষত্রিয়ের সন্তান, কাউকে কোনো কথা দিলে আমি সেই কথা রাখি। এত বড় বড় কথা তুমি আমাকে শোনালে কইকেয়ী, বলো বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি যখন বলেছি দেব আমি তোমাকে দেব, বলো তুমি কি চাও? মহারাজ আমার প্রথম চাওয়া হলো ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী, কইকেয়ী তোমার মুখে এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না কইকেয়ী? আমার ছেলে রাম, কালকে তার অভিষেক, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, রাজা করব আমি তাকে, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? মহারাজ আপনি আমায় কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি দেবে, কথা আমি তোমাকে দিয়েছি কইকেয়ী, কিন্তু আমার ছেলে রাম এখন বড় হয়েছে, তার সঙ্গে আলোচনা না করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ছেলে মেয়ে বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এইগুলো আমাদের মুনি ঋষিগণ বলে গেছে যে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। এগুলো শুনে রাখুন, মুনি ঋষিরা খুব বলে গেছেন যে লালয়েত পঞ্চবর্ষানি 5 বছর ছেলেপেলেকে লালন করবেন, 5 বছর বয়স পর্যন্ত আদর করবেন, যত্ন করবেন, বাবু খাও সোনা খাও, কিন্তু যখনই 5 বছর বয়স হয়ে গেল তখনই কিন্তু সেই আদর শুধু দিলে হবে না, তাকে তার 10 বর্ষানি তারয়েত মানে 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত তাকে কিন্তু শাসন করতে হবে। শাসন করা মানে মারধর করা নয়, শাসন করা মানে কিন্তু মারধর নয়, তাকে তাড়না করতে হবে, না এটা করো না, এটা ভুল, এটা করো, এটা ঠিক। 15 বছর বয়স পর্যন্ত, যখনই 16 বছর বয়স হবে প্রাপ্তে তো 16 বর্ষে পুত্রং মিত্রবৎ আচরে, 16 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্বন্ধটা হবে বন্ধুত্বের সম্পর্ক। তাহলে আমার ছেলে এখন বড় হয়েছে, আমি কোনো সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দিতে পারি না, তার সঙ্গে আমাকে আলোচনা করতে হবে। ডেকে পাঠালেন রামচন্দ্রকে। রামচন্দ্র এসে বললেন, বাবা ওরে রাম,
আমার ইচ্ছা আমি তোকে রাজা করব, আর তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনে যাবি। তুই কি পারবি রাম তোর পিতার সত্য রক্ষা করার জন্য? তুই কি 14 বছরের জন্য বনে যেতে পারবি বাবা? রামচন্দ্র বলছে, বাবা বাবা এই দেহটা কার দেওয়া? আজকে যে দেহটা আমি পেয়েছি, এই দেহটা আমাকে কে দিয়েছে? আপনি তো আমাকে দিয়েছে। তাহলে আপনি যদি আদেশ করেন রাজা হয়ে রাজ্য পরিচালনা করবো, এই দেহটা তাই করবে পিতা। আর আপনি যদি আদেশ করেন এই দেহটা 14 বছরের জন্য কেন, সারাটা জীবনই বনে বনে ঘুরে কাটিয়ে দেবে পিতা। ওরে রাম, ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম রাম, তুই 14 বছরের জন্য বনবাসে যা। ততদিনে ভরত হবে সিংহাসনের রাজা। 14 বছর বনবাস করে ফিরে এলে তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজ্য ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করবি। পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর এই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন রাজা দশরথ মারা গেল তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এতটাই কুটিল, সে জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। যখনই ভরত ছিল না এই তখন সুযোগটা কাজে লাগিয়ে নিল। কিন্তু রাজা দশরথ যখন মারা গেল তখন ভরতকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারোর মুখে কথা নেই, কেউ কথা বলে না, কেউ হাসে না, আলো নেই, অন্ধকার। এ কি আমার এই সোনার অযোধ্যাপুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলছে, এত জোরে চিৎকার করে কথা বলো না ভরত, তোমার মুখে মানায় না। কারণ অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছে, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেছে। আপাতত তুমি অযোধ্যার রাজা। আমার মা? ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে গিয়ে ভরত বলছে, মা মা গো, আমি তোমাকে অসম্মান করতে পারি না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারবো না, তবে একটা কথা জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মা গো। তুমি কি ভেবেছো ওই দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো। পিতামাতা যদি অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত গেল বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত ভাই, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা, তুমি ফিরে চলো। ওরে ভরত, তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয়। এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে ভরত? আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে বনে এসেছিস, ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে?
যে কারোর জীবনে আপনারাই বলুন, বাবা আগে না ভাই আগে? হ্যাঁ, কারণ আমরা বাবার জন্যই ভাইকে পেয়েছি, ভাইয়ের জন্য তো বাবাকে পাইনি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনে থাকবো ভাই, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনোভাবে না ভাই, তুই ফিরে যা। তবে দাদা গো, আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও। তোমার ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, আর নিচে কুশির আসন পেতে আমি রাজত্ব করব। দাদা, এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। মাথায় করে পাদুকা দুটো নিয়ে গেলেন, সিংহাসনের উপর রাখলেন, নিচে কুশির আসন পেতে রাজত্ব করলেন। 14 বছর পরে রাবণকে বধ করে, সীতামাকে উদ্ধার করে, 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে আসছেন, কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, আলোর রোশনাই। রামচন্দ্র যাকে যা পারছেন তাকে তাই দান করে দিচ্ছেন, কাউকে সোনার হার দিচ্ছেন, কাউকে হীরের আংটি দিচ্ছেন, সবাইকে সব কিছু দান করতে করতে ভরতের কাছে যেই না এসে দাঁড়ালো, বল ভাই ভরত, তুই আমার কাছে যা চাইবি তাই দেব, বল তুই কি চাস? সেই দিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো, আমি তো তোমার কাছে সোনার হার চাই না, আরে হীরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোনো জন্মে যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো জন্মে যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। দাদা গো, আমার একটাই চাওয়া, সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। বন্ধু করে জনম দিও, আমি আর কিছু চাই না দাদা, বন্ধু করে জনম দিও, আমি আর কিছু আমি আর কিছু চাই না, আমার বন্ধু করে জনম দিও। শিখিরে ভরত, এ তুই কি চাইছিস আমার কাছে? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই কি চাইছিস? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? আরে বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক হয়? বলে, দাদা গো, আমি তোমার বন্ধু হতে চাই। কেন জানো? যেদিনে আমি তোমাকে বনে ফিরিয়ে আনতে গেলাম, ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পড়ে, ভাই পরে তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা গো, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে।
কিন্তু দাদা যদি আদেশ করে ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুত্বে তো অনুরোধ আদেশের সম্বন্ধ নেই, সেখানে জোর খাটানো যায়। তাহলে আমি যদি তোমার সেদিন বন্ধু হতাম দাদা গো, আমি তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু আমি যেহেতু ভাই, আমি তো সেটা পারবো না। তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা গো, আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, আর কিছু চাই না তাই গো প্রেমানন্দ হরি বল। আমায় বন্ধু করে আহা, জনম দিও। তাই হবে ভরত। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। আদর করে সেদিন তোকে সুদামা বলে ডাকবো, আমার মনের মতো করে সেবা করিস। তা সেই ভরত জন্মগ্রহণ করেছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে মাগো। কিন্তু এই যে বৃন্দাবনে এত আনন্দ করে খেলা করা, এই আনন্দের দিন তো বেশি দিন থাকলো না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরেনি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই নানান রকম টানা পড়ে নিয়ে কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে আসতে পারলো না। হরি বল। আর ওদিকে সুদামা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে উন্মাদ পাগল হয়ে গেছে। এমন উন্মাদ হয়েছে যে মথুরা থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটাকেও গলায় জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে। সুদামার বাবা কি নাম বলেছিলাম ও মায়েরা? সুদামার বাবার নাম কি? হ্যাঁ, মনে পড়ছে না? মটুক মহারাজ। তা সেই মটুক মহারাজ দেখলো যে আমার চোখের সামনে ছেলেটা এইভাবে পাগল হয়ে যাবে, আমি তো দেখতে পারবো না। একটা উপায় বের করলেন, কি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আমার ছেলে সুদামাকে আমি ভর্তি করে দেব, তাহলে সুদামা আমার পড়াশোনা শিখে পণ্ডিত হয়ে ঘরে আসবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আর ছেলে আমার পাগল হওয়া থেকেও বেঁচে যাবে। শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই মিলিলা, আরে বহুদিন পরে কত আনন্দ হইল, আনন্দ আর ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই রে, তোকে না দেখে আমার একটু ভালো লাগতো না, আমি সবার কাছে তোর খোঁজ খবর নিয়েছি কানাই, তুই ভালো আছিস তো? চুপ কর সুদামা, ওই দেখ গুরু মশাই আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে, সব চুপচাপ দাঁড়িয়ে গেছে। শান্তিবনী মুনি এসে বলছে, শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আগে তোমাদের সঙ্গে একটু পরিচয় সেরে নিই, তারপরে শিক্ষা দেব। তোমাদের মধ্যে সবার বড় কে? দাদা বলরাম বলছে। আমি গুরুদেব। ও, তুমি সবার বড়? তোমার নাম কি? আমার নাম বলরাম। ও, বলরাম। আচ্ছা, তাহলে তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? এই বিদ্যা লাভ করতে চাই গুরুদেব।
আমি আপনার বিদ্যালয়ে ধনুর বিদ্যা লাভ করতে চাই। দাদা বলরাম একটু তোতলা মতো ছিলেন, তা বলছে আমি আপনার বিদ্যালয়ে ধনুর্বিদ্যা শিখতে চাই। হ্যাঁ বলে শোনো, ঠিক আছে বাবা, ধনুর্বিদ্যা যখন তুমি শিখতে চাও তোমাকে মুখ চালাতে হবে না, তোমার হাত চললেই যথেষ্ট। মুখ চালানোর জন্য তো কৃষ্ণ আছেই, শ্রীমদ্ ভগবত গীতায় তিনি যা বলেছেন আর দ্বিতীয় কাউকে বলতে হবে না। ঠিক আছে শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়, তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে শিক্ষা দেব। কৃষ্ণকে বলছে বলো বাবা তোমার নাম কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি কৃষ্ণচন্দ্র? তোমার নাম তো আমি অনেক শুনেছি বাবা, তোমাকে আমি শিষ্যরূপে পেয়ে বড় আনন্দ হচ্ছে। বলো তুমি কি বিদ্যা শিখতে চাও? বলে গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলাবিদ্যা শিক্ষা দান করা হয়। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন আমি 64 বিদ্যাই শিখতে চাই। হ্যাঁ 64 বিদ্যা শিখবে তুমি? শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে, তারা এটাও জেনে রাখুন যে শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণ 64 কলা বিদ্যা লাভ করেছিল, মানে 64টা বিষয়ে MA পাস। ভাবতে পারছো? 4টা বিষয় MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়, কৃষ্ণ 64টা বিষয়ে MA করেছিল। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করে, এখনকার সব ছেলেপিলেরা অনেকেই আসে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধনও ধরেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করো, তা গিরি গোবর্ধন ধরে দেখাও, গিরি গোবর্ধন ধরে দেখাও। গিরি গোবর্ধন ধরতে হবে না, তুমি বাঁ হাতের কড়ি আঙুলে একটা ইঁট ধরে দেখাও, একটা ইঁট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কারণ তিনি লীলা করার জন্য নেমে এসেছেন, তাকে সাধারণ রাখাল ছেলে ভেবে নিও না, তিনি তো সেই ভগবান, লীলা করার জন্য এসেছেন। তা 64 বিদ্যা তুমি শিখতে পারবে? বলে হ্যাঁ গুরুদেব আপনি যদি কৃপা করেন। তো তুমি নিতে পারলে আমার তো দিতে কোনো কুণ্ঠা নাই, তাহলে আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে, এই দেখো একধারে চুপচাপ বসে আছে, এই তোমার নাম কি? আমার নাম সুদামা গুরুদেব। সুদামা, তুমি কি বিদ্যা শিখতে চাও? বেদ বিদ্যা লাভ করতে চাই। বেদ বিদ্যা? বাবা শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে কিন্তু তোমাকে সত্যবাদী হতে হবে, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে হৃদয়ে থাকবে না। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো কোনোদিন জীবনে মিথ্যে কথা বলবে না। অল্প অল্প বলা যাবে না। অল্প অল্প বলা যাবে না। গুরুদেব বলবো না। হরি বল। ঠিক আছে শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তোমরা যদি গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসো। কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছি। এই সুদামা চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। সুদামাকে সঙ্গে নিয়ে জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য যেই না জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, জঙ্গলের মধ্যে কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি, চারিদিকে ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঘন ঘন বজ্র বিদ্যুৎ পাত হচ্ছে। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, সুদামা, সুদামা আমাকে বাঁচা, আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচা। ওই দেখ প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচা। কানাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কানাই আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুড় হয়ে শুয়ে পড়েছে, আর ওই গাছের ডাল ভাঙলো সুদামার কাঁধের উপরে। বুকে করে আগলে রেখেছে কৃষ্ণকে, গায়ের উপরে গাছের ডাল ভেঙে পড়লো, কৃষ্ণের কোনো আঁচড় লাগতে দিল না। পাথর পড়ছে সুদামার গায়ের উপরে, কৃষ্ণের অঙ্গে আঁচড় লাগতে দিল না। দেখো মায়েরা, যেই কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল, সেই কৃষ্ণ কি পারতেন না নিজের হাতে গাছের ডাল আটকে দিতে? আজকে সুদামাকে বলছে ওরে সুদামা তুই আমাকে বাঁচা,
আসলে কি জানেন তো, ভক্তের কাছে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না। মা যশোমতীর কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু মায়ের হাতে বাঁধা থাকে কেন? মায়ের ওই প্রেমকে, ভালোবাসাকে আস্বাদন করার জন্য। এই প্রেমকে লাভ করার জন্যই তিনি গোলক হতে নেমে এসেছেন। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণীর সখা, বুকে করে আগলে রেখেছে। সারা রাত্রি পেরিয়ে গেল, সকালবেলায় শান্তিবনী মুনি খুঁজতে খুঁজতে এসে দেখে কি একটা ঢিপির মধ্যে কৃষ্ণ আর সুদামা দাঁড়িয়ে আছে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বাবা তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বলছে, জানেন গুরুদেব, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। ওর গায়ে পাথর পড়েছে, ওর গায়ে গাছের ডাল ভেঙে পড়েছে, কিন্তু আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে, সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই মাগো, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। যে বিপদের সময় আপনাকে রক্ষা করেছে, এই বন্ধুকে ভুলতে নাই। তুমি যেন সুদামাকে ছেড়ো না কৃষ্ণ, তুমি সুদামাকে ভুলো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল, গুরুগৃহে শিক্ষা সম্পন্ন হলো, সবার মাথায় পাগড়ি পরিয়ে দিল। গুরুচরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর ওদিকে সুদামা এসেছে বৃন্দাবনে। সুদামার বাবা মোটু মহারাজের তোর আনন্দ ধরে না। এই শোনো শোনো, আমার ছেলে সুদামা, বুঝলে, বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে। ওই দেখো কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। তাই নাকি? সারা ভারতের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় থেকে আমার ছেলে পড়াশোনা করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ছেলে যখন পণ্ডিত হয়েছে, তাহলে ছেলের একটু বিবাহের ব্যবস্থা করলে ভালো হতো। তা কোনো পাত্রীর যদি সন্ধান পাওয়া যায়। ও ঘটক মশাই, কোনো পাত্রীর সন্ধান আছে নাকি? আছে আছে? হ্যাঁ। ও মাইরা, তোমাদেরও যদি কারোর সন্ধান দরকার হয় খোঁজ খবর নিতে পারো। না না, ভালো ঘটক কিন্তু, সত্যি বলছি। হ্যাঁ, এই নাম্বারটা দিয়ে দেবে গো মাকে। হরি বল। বলছে শোনো, পাত্রীর সন্ধান আছে? আছে। কি নাম বলো, কি নাম বলো? পাত্রীর নাম সুশীলা। সুশীলা? বাহ, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি গড়েছিল তারে বড়ই নিরূপম। বিধি গড়েছিল তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। সুশীলা তো সেজে গুজে তৈরি হয়েছে। সুদামা ঠাকুরের খোঁজ কোথায়? ও সুদামা ঠাকুর, আর তুমি বসে বসে কি করছো? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। হ্যাঁ, এসো এসো, আজকে তোমার বিয়ে, আর বসে বসে কি করে? তাড়াতাড়ি এসো, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। ওই দেখো বরযাত্রীর অবস্থা দেখো। আরে বিয়ে বাড়ি এসে হলুদ ধ্বনি দাও, শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি। এবার মালা বদল। বলো, যদি দং হৃদয় মম তদস্তু হৃদয় তব। যদি দং হৃদয় মম তদস্তু হৃদয় তব। বিবাহ সম্পন্ন হল।
সিঁদুরটা পরাতে হবে। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে গো, এ সংস্কারী বহু একদম, একদম সংস্কারী, সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। আরে বুঝতে পারবে। আমাদের বিবাহে সিঁদুরদান করা হয়, কিন্তু দেখবেন উত্তর ভারতে সব জায়গায় কিন্তু সব বিবাহে সিঁদুরদান করা হয় না। তাদের মালা বদল করেই বিবাহ সম্পন্ন হয় এবং তাদের মঙ্গলসূত্র পরানো হয়, সব একটুখানি সিঁদুরও দেওয়া হয়। ঠিক আছে, সিঁদুরদানটা করে দাও, নাহলে বিবাহ সম্পন্ন হবে না। এইবার বিবাহ সম্পন্ন হয়েছে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, পাড়া প্রতিবেশী মনে আনন্দ বাড়িল। তাদের আনন্দ ধরে না, সুদামার বিবাহেতে আনন্দ ধরে না, সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। ধুমধাম করে বিয়ে হলো সুশীলার সঙ্গে সুদামার, একেবারে রাজ্যটোক হয়ে গেছে। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল, আমার স্বামী বড়লোক হোক না হোক, স্বামী যেন আমার সত্যবাদী হয়। আর ওদিকে সুদামাও গুরুচরণে প্রণাম করে বলেছে, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। তাই সুদামার সুশীলার একেবারে রাজ্যটোক হয়ে গেল, সুখের সংসার। কিন্তু মাগো, সুখের দিন তো বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুখের সংসার সুদামার, কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারের মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে যে সংসারের চাপ কাকে বলে। সংসারে যখন চাপ পড়লো মাথার উপরে, বাবা মা যখন গত হলেন, সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যে বলে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো, পদে পদে মিথ্যে না বললে পরে যে টিকে থাকা যায় না। তাই সহজ সরল সুদামা ঠাকুরের কাছে সবাই একে একে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। আর ওই সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দক্ষিণা দেয় না। যতটুকু দক্ষিণা দেয় কোনো রকমই তার সংসার চলে যায়। আর কত দুঃখ দেবে শ্রীহরি, আর কত কাঁদাবে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, খেলা পড়িল মনে। লীলা
সুতা ধরে তুমি নাচাও পুতুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল। পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি যদি হাসাচ্ছেন আমরা হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমরা কাঁদছি। তার খেলা কি করে বুঝবো? সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসি কেহ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া গড়ই ওই কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই ওই কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই ওই কুল। খেলা বুঝিব আমি কেমনে? সুশীলা এসে বলছে, স্বামী স্বামী সংসারে অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি কষ্ট পাইনি। আজকে আমার বাবা মায়ের কথা বড় মনে হচ্ছে। স্বামী আমি শুনেছি যে আপনার বন্ধু কৃষ্ণ নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। তা আপনি যদি একবার আপনার বন্ধুর কাছে যান, আপনার বন্ধুর কাছে গেলেই আপনার সব দুঃখ দূরে যাবে। সে কি বলছো তুমি সুশীলা? তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি চাইতে কেন বলবো? আমি বলছি আপনার বন্ধুর কাছে গেলেই আপনার মনের দুঃখ দূরে যাবে। এটা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, আর তো দেখা হয় নাই। কিন্তু তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো সুশীলা, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি? বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে। বহু বছর পরে যদি যায়, খালি হাতে যেতে পারে কি? তুমি যদি আমাকে কোনো উপহার এনে দিতে পারো, তবে সেই উপহার নিয়ে আমি কৃষ্ণের কাছে যাব। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারছে না। আমি বরং এই বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে দেখি যদি কিছু জোগাড় করতে পারি। স্বামী আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কোনো উপহার যদি আমি আনতে পারি। এই বলে সুশীলা দেবী যখন বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষার আঁচল পেতেছে, যেই না ভিক্ষা করতে গেছে নানানজন নানান কথা বলছে। কেউ কেউ বলছে, আরে দেখো 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 দেখো, ওই দেখো ভিক্ষা করছে সুদামার বউটা না? আরে ওই তো সুদামা ঠাকুরের বউ গো, সত্যবাদী যুধিষ্ঠির গো। সুদামা ঠাকুর সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, আমরা সব মিথ্যেবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। দেখো দেখো, বউটাকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? সুদামার বউ। হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, সমাজের সব মানুষও তো সমান নয় না। আজকে দেখুন সুশীলা দেবী বলছে, তোমরা কি ভাবছো যে তোমাদের দেওয়া ভিক্ষার অন্নে আমার সংসার চলবে? শোনো, আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, যেটুকু তারা দক্ষিণা দেয় কোনো রকমের সংসার আমার ঠিকই চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করছি, তোমরা তো আর কেউ কৃষ্ণের কাছে যেতে পারবে না। আমার স্বামী কৃষ্ণের কাছে যাবে, তার বন্ধু, তাই তোমরা যা উপহার দেবে আমার স্বামী তোমাদের হয়েই কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। তা দেখুন, 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, 4 জনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানে তত্ত্ব আছে। ওই যে একটা পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্যই কিন্তু গোটা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল।